যোগ্যতা ও বিতর্কিত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততার প্রশ্নে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মুস্তাকুর রহমানের অপসারণ চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির দাবি, নতুন সরকারের কিছু উদ্যোগ আশাব্যঞ্জক হলেও বেশ কিছু পদক্ষেপ হতাশাজনক। এছাড়া স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন, র্যাব বিলুপ্তি সহ অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত ও বাতিল সব অধ্যাদেশই জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে টিআইবি। রিপোর্ট ফরহাদ ইবনে মালিকের। এবং তা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য টিআইবির সুপারিশ। এই বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। ভবিষ্যতে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে এতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সুপারিশ, তথ্য অধিকার ও তথ্য প্রকাশ বিষয়ক সুপারিশ সহ মোট 11টি সুপারিশ করে টিআইবি। সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য দেবার কথা বলে সংস্থাটি। বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় নিয়ে আসা। এ সময় এক প্রশ্নের জবাবে সংস্থার নির্বাহী পরিচালক জানান, সরকারের কিছু উদ্যোগ আশাব্যঞ্জক হলেও বেশ কিছু হতাশাজনক। নতুন সরকার প্রধান বেশ কিছু ঘোষণা, অঙ্গীকার এবং পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো আশাব্যঞ্জক। পাশাপাশি আমরা মনে করছি যে কিছু কিছু বিষয় ইতিমধ্যে দৃষ্টান্ত দেখা যাচ্ছে যেটি উদ্বেগজনক। কোনো একজন মন্ত্রী যখন চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার কথাটা বলে, বা এরকম বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে যখন গভর্নর নিয়োগ নিয়ে যেরকম যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি হয়, বা দুদকের যে চেয়ারম্যান সহ কমিশনারদের পদত্যাগের বিষয়গুলো যে প্রশ্নবিদ্ধ একটা অবস্থা সৃষ্টি করে। বর্তমান সরকারের বিতর্কিত কিছু সিদ্ধান্তের সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিতর্কিত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা থাকা নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চান তিনি। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে, যে লোকটা অত্যন্ত জোরালো স্বার্থের এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজে এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের হাতিয়ার ও অর্থ পাচারের মাধ্যম হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে না লাগাতে এবং র্যাবকে বিলুপ্ত করার দাবিও জানিয়েছে সংস্থাটি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, র্যাব বিলুপ্তির পথে অগ্রসর হতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে করা অধ্যাদেশের কোনগুলো সংসদে তোলা হবে আর কয়টি বাতিল করা হবে তা জনগণের সামনে প্রকাশ করার পরামর্শ ইফতেখারুজ্জামানের। কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসমক্ষে প্রকাশ করতে হবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।